সুইচ অফ। অফিসার, যে থানায় ফোন করেছিল আন্টি নামে অভিযোগ জানিয়ে সেই বাড়িতেই কোথাও লুকিয়ে আছে, আর এটা তো জলের মতো পরিষ্কার। আর সে বুঝতে পেরেছে যে আমরা তাকে ফোন করছি, তাই সে তাড়াতাড়ি ফোনটাকে সুইচ অফ করে দিয়েছে। অফিসার, অফিসার আমায় একটু সময় দিন। কি করতে চাইছো তুমি? দেখোই না। দেখুন, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। হ্যাঁ অফিসার, জানি আমি আপনাদের বেশি সময় নষ্ট করব না। ভাস্কর, দেখ না কি হয়েছে। মামা তুমি এখানে থাকো, আমরা যাচ্ছি। কে কোথায় আছো? শিগগিরই এসো। পিকু পড়ে গেল। পিকুর মাথা ফেটে গেছে, হসপিটালে নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি এসো। কে কোথায় আছো? এক্ষুনি এসো। পিকু, এটা কি বলছে মেজবু? পিকু পড়ে গেছে, ওর মাথা ফেটে গেছে। সর্বনাশ। পিকু পড়ে গেল। পিকুর মাথা ফেটে গেছে, ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। হ্যাঁ কাকি এটা কি বলছে? আমার তো কিচ্ছু হয়নি। কে কোথায় আছো? দিবাকর, ভাস্কর, এক্ষুনি বরফ নিয়ে এসো। শিউলি, পিকুকে ঘরে নিয়ে যাও এক্ষুনি। ওকে এক্ষুনি শুইয়ে দাও। পিকু, পিকু কি হয়েছে তোর? পিকু, পিকু, কি হয়েছে পিকু? পিকু, পিকু, পিকু কি হয়েছে তোর? পিকু, 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 পিকু কোথায়? পিকু, পিকু। কোথায় পিকু? কি হয়েছে পিকু? কোথায়? কোথায়? মা তুমি কোথায় ছিলে? পিকু, পিকু, পিকু কি হয়েছে তোর? কোথায় লেগেছে তোর? দেখি মাথায় লেগেছে। হ্যাঁ মাথায় লেগেছে। পিকুর কিচ্ছু হয়নি বৌমনি। এটা তোমাকে ধরার জন্য আমি ফাঁদ পেতেছিলাম। তার মানে? তার মানেটা কি? কি বলছো তুমি এসব? তুমি তো বাড়ির মধ্যেই লুকিয়েছিলে আমাদের হ্যারেস করার জন্য। কি এইসব তুমি কি বলছো মেজো বউ? কেন তুমি থানায় জানাওনি আন্টি নামে অভিযোগ জানাওনি? এই তো অফিসার এসেছেন। আমি কেন থানায় ফোন করতে যাব? কই কই আমার কাছ থেকে যে আপনাদের কাছে ফোন গেছিল সেটা দেখান তো। সেখানেই তো তোমার চালাকি বৌমনি। তুমি অন্য সিম ব্যবহার করে ফোন করেছিলে। তুমি কি ভাবলে তুমি সিমটা বদলে ফেললেই তুমি পার পেয়ে যাবে? কিন্তু প্রত্যেক অপরাধী কোনো না কোনো প্রমাণ রেখেই যায়। তুমি ভুলটা কোথায় করেছিলে জানো? অফিসার যখন তোমাকে ফোন করেছিল অন্য নম্বরে, তুমি কলটা ডিসকানেক্ট করে দিয়েছিলে। এটা তুমি কি করলে বড় বৌমা? কেন আমাদের পাকে টেনে নামাচ্ছ? কেন আমাদের এই সুন্দর সংসারটাকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চাইছো? তুমি ওনাদের কথা বলতে পারলে যে আমি তোমাকে মানসিক নির্যাতন করি? এসব আপনি কি বলছেন মা? আমার মুখে পোকা পড়বে যদি আমি এসব কথা বলে থাকি। আপনি তো আমার কাছে সাক্ষাৎ মা দুর্গা। আপনার নাম যেমন মহেশ্বরী,
তেমনি আপনি তো এই বাড়িরও মা দুর্গা। আপনি তো চিরটা কাল আমাকে মাথায় করে রেখেছেন। আপনি যেভাবে আমাকে আগলে রাখেন সেভাবে কোনো শাশুড়ি তার বৌমাকে তো দূরের কথা, তার মেয়েকেও সেভাবে আগলে রাখে না। না 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 না, আমি আপনার নামে এইসব কথা বলতেই পারি না মা। এইসব নিশ্চয়ই অন্য কারোর কারসাজি। একদম আজ কথা বলবেন না। আপনি একটু আগে আমাকে ফোন করেননি, আপনি বলেননি আপনার শাশুড়ি আপনাকে মানসিক নির্যাতন করেন। না না না, আমি এই সমস্ত কথা বলিনি। এই সমস্ত কথা যে বলেছে সে আমি নই। আমার যে মাঝে মাঝে কি হয় আমি না বুঝতে পারি না। আমার কি মনে হয় জানেন তো, মাঝে মাঝে একটা অশুভ আত্মা আমার উপর ভর করে, এই সমস্ত কথা আমাকে দিয়ে বলায়, আমাকে দিয়ে করায়। বিশ্বাস করুন মা, বিশ্বাস করুন, আমি নই, আমি আমার মুখে এইসব কথা বেরোতেই পারে না মা। বড় বৌমা, তুমি একটার পর একটা অন্যায় করে চলেছ। কেন লিখেছিলে তুমি এই চিঠি? কি ভেবেছিলে এই চিঠি লিখে তুমি আমাদের ভয় পাবে? না না মা, আমি সত্যি ছাদেও চলে গেছিলাম। এই কি বলছে গো? সব নাটক। কিন্তু আমার সামনে আমার সন্তানের মুখটা ভেসে উঠলো, আমার পিকুর মুখটা ভেসে উঠলো। তখন আমি ভাবলাম যে আমি কি করি। তখন আমি মেজবোর চিৎকার শুনতে পেলাম যে পিকু নাকি পড়ে গেছে, পিকু নাকি মাথা ফেটে গেছে। আমি জানি আমার কাছে ক্ষমা চাওয়ার মুখ নেই। মা, আপনি কিন্তু আমাকে ক্ষমা করবেন না। কেনই বা করবেন বলুন? আমি তো দোষ করেছি, আমি তো অন্যায় করেছি। আপনি আমাকে ক্ষমা করবেন না। আমাকে আপনি শাস্তি দিন, যে কোনো শাস্তি দিন, যা হোক শাস্তি দিন, আমি সব মাথা পেতে মেনে নেব। আমি যে ক্ষমার অযোগ্য মা, আমি যে ক্ষমার অযোগ্য। দেখুন, আপনি যেভাবে প্রশাসনকে হ্যারাস করেছেন আপনার কিন্তু শাস্তি পাওয়াই উচিত। আপনি উঠুন, আপনার ব্যবস্থা আমরাই করব। আপনারা ওনার এগেনস্টে না অফিসার, ওনার বিরুদ্ধে আমরা কোনো অভিযোগ জানাবো না। ওঠো বৌমনি। এটা আমাদের বাড়ির ব্যাপার, বাড়িতেই মেটানো হবে। বাড়ির অশান্তি নিয়ে কি কেউ থানা পুলিশ করে? আপনিই বলুন। হাজার হোক উনি এই বাড়ির বড় বউ, ওনাকে থানায় ধরে নিয়ে গেলে সেটা কি আমাদের পরিবারের জন্য সম্মানের হবে? ঠিক বলেছ মেজো বৌমা। দেখো সবাই, একদিকে আমাদের মেজো বৌমা কত বিচক্ষণ, আর আরেকদিকে বড় বৌমা তুমি তোমার শাশুড়িকে ধরার জন্য বাড়িতে পুলিশ ডাকলে। অফিসার, আমি ওনার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। ইটস ওকে, আপনার মুখ চেয়ে আমরা ওনাকে ছেড়ে দিলাম। কিন্তু এরপর যদি আপনি বাড়ির লোকেদের হ্যারাস করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার সৎ মা যেখানে আছেন সেই লকআপে আপনাকে নিয়ে যাব। হারতে আমি শিখিনি মেজো বউ। ভেবো না আমাকে হারিয়ে তুমি উল্লাস করবে। জানো তো, হারলে মানুষের জেদ চেপে যায়, জেতার জেদ। এইবারে আমি জাল পাতবো, আর সেই জালে তোমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে দম বন্ধ করে আমি শেষ করব। নইলে আমার নামও মিতালি ঘোষ নয়। মেজ বউ, মিতালি ঘোষ নামটা মনে রেখো।